এতদিন বিএনপি কে নিয়ে কোল করা হচ্ছে চাঁদাবাজির বিষয়ে। গতকালকে আমরা লক্ষ্য করেছি 5 সমন্বয়কের পরিচয় দিয়ে চাঁদাবাজি করা হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই। আমিও যতটুকু জানি যে উনি আমাদের মাননীয় সংরক্ষিত আসন সংসদ সদস্যের বাসায় এই ঘটনাটি ঘটেছে। এটা খুব লজ্জার এবং বর্তমান দেশের প্রেক্ষাপটে খুব ঘৃণার। যে স্পিরিটকে ধারণ করে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, এই ঘটনাটি আসলে গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। বর্তমানে ছাত্র জনতা বা ছাত্ররা যে দলটি করেছে, এই দলটির একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মত নেতা, ওনারা এই কাজটি করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। আমরা ইতিমধ্যে জানি যে রাজশাহী 6 আসনের মনোনয়ন প্রত্যাশী আপনি। রাজশাহীবাসীকে নিয়ে আপনার চিন্তা চেতনাগুলো একটু জানতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই, উনি নিজে একজন তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি নবীন এবং প্রবীণ নিয়ে সংসদ গঠন করবেন। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়। সেই লক্ষ্যে উনি চাচ্ছেন আগামীতে তারুণ্যের প্রতীক হিসেবে তরুণদেরকে উনি মনোনয়ন দেবেন। কারণ আপনি জানেন 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থান হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। সেই দিক দিয়ে বিবেচনা করে আমি একজন তরুণ প্রার্থী হিসেবে দলের মনোনয়ন চাইব। দলের চেয়ারম্যান স্যার যদি মনে করেন যে আমি মনোনয়নের যোগ্য, আমাকে দেবেন। আর যদি মনে করেন যে না, আমার চাইতে যোগ্য কেউ আছে, তাকে দিলে আমি তার হয়ে কাজ করবো। অর্থাৎ ধানের শীষ যাকে দিবে আমরা তার হয়ে কাজ করবো। ধানের শীষের বিষয়, বেগম খালেদা জিয়ার বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়, জনাব তারেক রহমানের বিষয়, আমরা এক এবং অভিন্ন। চারঘাট বাঘাকে নিয়ে আমার খুব স্বপ্ন আছে। আপনি জানেন চারঘাট এবং বাঘা রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে যেই নির্বাচিত হোক ওই এলাকা থেকে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সাথে সাথে একজন মন্ত্রীও নির্বাচিত হয়। কারণ ওইটা আমাদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা চারঘাটে অবস্থিত, রাজশাহী ক্যাডেট কলেজ ওটাও চারঘাটে অবস্থিত। এই এলাকাটিকে শিল্পাঞ্চল এলাকা হিসেবে গড়ে তোলা আমার একটা লক্ষ্য আছে এবং বেকারদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে। দেখেন এখন ঘরে ঘরে আপনি এমএ পাস পাবেন, ঘরে ঘরে ডিগ্রি পাস পাবেন। বেকারদের যে কর্মসংস্থান প্রয়োজন, এটাকে আমি বেশি প্রাধান্য দিই। অন্তর্বর্তীকালীন সরকার 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। যদি তার তারিখে ডিসেম্বর পেরিয়ে অন্য কোনো তারিখ বলা হয়, সেক্ষেত্রে কোনো ফিডব্যাক কর্মসূচি থাকবে কিনা আপনার? আপনি জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই বারবার বলে আসছে, সংস্কার একটি কন্টিনিউয়াস প্রসেস এবং নিরবিচ্ছিন্ন একটা প্রসেস। এটা একদিনে হবে না, রাতারাতি হবে না, আস্তে আস্তে সংস্কার হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাই বলেছে যে নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য। কারণ কি জানেন, দেখেন আগামী 5 আগস্ট আমাদের এই ছাত্রজনতার গণঅভ্যুত্থান 1 বছর পূর্তি হবে। দেখেন 1 বছরে দেশের কি বিশৃঙ্খল অবস্থা। তাই এইটা আমাদের জনাব তারেক রহমান স্যার বহু আগে বলে ফেলেছিল, 1 বছর আগে, যে যত দেরি হবে তত ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। এই 1 বছরে আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনকারী সংস্কার শেষ করে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া। তারপরে যদি কোনো কারণে যদি 2-1 মাস পিছিয়ে যায়, তা তো আমাদের মনে হয় আমাদের দলের চেয়ারম্যানের কোনো আপত্তি থাকবে না। কারণ ওনার সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে, ওই বৈঠকে বলেছে যে ফেব্রুয়ারির মধ্যে থাকলে আমরা আলহামদুলিল্লাহ, ডিসেম্বরে হলে আরো আলহামদুলিল্লাহ।